সমাজ কিভাবে জীবনানন্দ দাশকে আত্মহত্যা করতে প্ররোচিত করল। কারণ ওই স্থূল মানুষরা তাকে সবসময় তুই স্বতন্ত্র, তোর নার্ভটা একটু ডেলিকেট, তুই যেভাবে পৃথিবী দেখিস সেটাকে ওই ওই অন্য দেখাটাকে মানবে না, তাকে হত্যা করতে হবে। জীবনানন্দ ব্রাহ্ম ছিলেন, মদ খেতেন না, ট্রামের তলায় ঝাঁপ দিলেন। আমার একাধিক বন্ধু বান্ধব শুধুমাত্র এই 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 নার্ভের সঙ্গে জুঝতে না পেরে, এই 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 ষাঁড়ের মতো নার্ভ না হলে এই শহরে টিকে থাকা মুশকিল। আপনি কিভাবে নার্ভটাকে তৈরি করলেন, কার থেকে পেলেন? পারিবারিকভাবে না মমতা আমার রাজনীতি, বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি আমায়, এটা আমি এখন বিস্তারিত শিখেছি, পরে আমি বিস্তারিত বলবো। রাজনীতি আমার নার্ভ অনেকটা তৈরি করেছে, নইলে আমার নার্ভ থেঁতলে আমার অনেক বন্ধুর মতো আমার ধরো 50-55 বেশি আমার টানা উচিত ছিল না। এখনো যে আমি টিকে আছি, জুঝে আছি, কারণ এখানে ওই ওই সমাজ কিভাবে এটাই তো আমি প্রথম থেকে জানতে জীবনানন্দকে চাইছি। হত্যা করতে বা ভ্যান গঘকে হত্যা করতে প্ররোচিত কি করে, করেন নিজেকে, কিভাবে কম্পার্টমেন্টালাইজ করেন, কিভাবে? যেভাবে আপনি করেন, যেভাবে আর 5টা মানুষ করে যাদের নার্ভ সেন্সিটিভ, সংবেদনশীল, যারা অসহিষ্ণু, যাদের যাদের রাগ আসলে এক ধরনের আর্তনাদ, হ্যাঁ, যাদের প্রেম আসলে বিপর্যয়, যাদের ক্ষোভ আসলে এক ধরনের উষ্মা, তারা যেভাবে টিকে থাকে, এবং যারা প্রপারলি একটা 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 অঙ্ক বা একটা অ্যাম্বিশন জীবনে ঠিকঠাক করতে পারে না, তাদের তো এই সমস্যাগুলো হয়। তো দেখুন, আমি তো মনে করি যে এই যে আপনি মন্ত্রী বললেন, পৃথিবীতে কেউ মমতা ব্যানার্জি ছাড়া আমার অন্তত কেউ মন্ত্রী করতেন না, কেউ করতেন না, নট এ সিঙ্গেল ওয়ান।